জুলাই আন্দোলন শেখ হাসিনা পতনের প্রথম সেনাপতি ওসমান হাদিকে গেরিলা গ্রুপ গুপ্ত বাহিনী বিদেশিদের ইন্ধনে প্রকাশ্যে মাথায় গুলি করেছে ঢাকা ধানমন্ডিতে। আজকে শওকত হাদি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রামের বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর উপরে গুলি চালিয়েছে গুপ্ত ঘাতকরা। এরশাদুল্লাহ আহত আছে, এরশাদুল্লাহর পাশে যান মারা গেছে। এতে করে আমরা বুঝতে পারছি দেশের মধ্যে তারা আরো কিছু গুপ্ত হত্যা চালাবে। তারা চালাবে যাদের দেশে ভোট নাই, যারা দেশে ভোট দিলে নির্বাচিত হতে পারবে না, তারা এই নির্বাচনকে বন্ধ করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার হতে না দেওয়ার জন্য, গণতন্ত্রকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য তারা এই চক্রান্ত করছে। আসুন ভাইরা আমার, দেশবাসী সবাই মিলে আমরা এই গুপ্ত ঘাতকদের প্রতিরোধ করে গণতন্ত্র উত্তরণের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখের জাতীয় নির্বাচনকে সফল করার জন্য যার যার জায়গা থেকে অবস্থান গ্রহণ করে গুপ্ত ঘাতকদের যেখানে আমরা সন্ধান পাবো সেখানে আপনারা তাদেরকে ধরে ফেলার ব্যবস্থা করতে হবে, পুলিশের হাতে সোপর্দ করার ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে গুপ্ত ঘাতকদের জায়গা হবে না। গেরিলা হামলা, রাতের আধারে মোটরসাইকেল চালিয়ে গুলি করে যে কেউ চলে যাওয়া যায়, এটা কোনো বীরের কাজ না। বীরের কাজ হলো রাস্তায় সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে মিছিল করা হলো বাহাদুরের কাজ। কিন্তু তাদের মিছিল করার শক্তি নাই, সামর্থ্য নাই। আজকে তারা গাড়িতে করে গিয়ে, মোটরসাইকেলে করে গিয়ে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কা এই গুপ্ত হত্যার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ, আজকে বিক্ষোভটা তাৎক্ষণিক হয়েছে। সকালে আমরা প্রস্তুতি নিয়েছি, ইনশাআল্লাহ এই গুপ্ত হত্যার বিরুদ্ধে আমরা সামনে আরো কঠিন বড় কর্মসূচি করব। সন্ত্রাসের রাস্তা না।